জঙ্গলে নাগিনীর মাথায় যে মায়াবী নাগমণি রয়েছে, থমাস যদি সেটা নিজের কাছে নিতে পারে আর নিজের বউয়ের গলায় যদি সেটা হার বানিয়ে পরিয়ে দিতে পারে, তাহলে আসছে পূর্ণিমার পর থেকে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। অনেক বছর আগে জঙ্গলে মণিকমল নামে খুব দয়ালু একজন নাগরাজ ছিলেন। তিনি খুবই দয়ালু ছিলেন। জঙ্গলের যে কোনো প্রাণীর সাহায্য তিনি সবসময়ই করে থাকতেন। এই জন্য সবাই মণিকমলকে রাজার মতন করে সম্মান করত। তার কাছে একটি মায়াবী নাগমণি ছিল। সেই মণির ক্ষমতাকে ব্যবহার করে মণিকমল সব সময়ই সকলের উপকার করে থাকত। একদিন তিনি একটি নাগিনীর সাথে বিবাহ করেন। তারপর থেকে মণিকমল ওই মণিটি দিয়ে একটি মুকুট বানিয়ে নাগিনীর মাথায় পরিয়ে দিলেন। আপনি এমন অমূল্য জিনিসটি আমায় কেন দিলেন? কারণ এটা আমার ঠাকুমার আদেশ ছিল। উনি আমাকে এটা দিয়ে এইটা বলেছিলেন যে যখন আমি বিয়ে করব তখন যেন এটা দিয়ে আমি একটা মুকুট বানিয়ে আমার স্ত্রীকে পরিয়ে দিই। এতে ওর শক্তি প্রায় 100 গুণ বেড়ে যাবে। কেউ আমার স্ত্রীকে কিছুতেই কিছু করতে পারবে না। তাহলে কি আমিও আজ থেকে শক্তিশালী হয়ে গেলাম? না, এখনো হওনি। পরের মাসের পূর্ণিমার দিন পর্যন্ত যদি এই মণি তোমার কাছে একদম সুরক্ষিত থাকে, তাহলে তোমার থেকে বেশি শক্তিশালী কেউ হতে পারবে না। কিন্তু তুমি যদি এই মণিটাকে রক্ষা করতে না পারো, তাহলে তুমি পাথরের মূর্তি হয়ে যাবে। এটা আপনি কি বললেন? এবার তো আমার খুব ভয় করছে। যদি যদি আমি এই মণিটা সামলে না রাখতে পারি তাহলে? কি বাচ্চাদের মতো কথা বলছো তুমি? কে নেবে তোমার থেকে এটা? জঙ্গলে বসবাসকারী সমস্ত প্রাণী আমাকে তাদের রাজা মনে করে। কারোর এতখানি সাহসী হবে না যে এই মণি তোমার থেকে ছিনিয়ে নেয়। আর বাইরে থেকে যদি কেউ আসে, তাহলে এরা সবাই প্রাণ দিয়ে দেবে তোমাকে আর মণিটাকে রক্ষা করার জন্য। তুমি একদম চিন্তা করো না। নাগিনীর সাথে কথা বলার পর মণিকমল জঙ্গলের সকলকে নিয়ে একটা বৈঠকে বসেন, যেখানে জঙ্গলের অনেক পাখি এবং অনেক পশুরাও আসে। টুনিয়া সকলের থেকে ছোট হওয়া সত্ত্বেও খুব বাহাদুর ছিল। কি হয়েছে মহারাজ? আমাদেরকে কেন ডেকেছেন এখানে? তারপর মণিকমল মণিকে রক্ষা করার সমস্ত কথা সকলকে খুলে বলেন। সামনে পূর্ণিমা পর্যন্ত মণিকে রক্ষা করা কতটা জরুরি সেই সম্পর্কে সকলকে জানান। সব কথা শুনে সিংহ মশাই বলেন, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। মহারানীর থেকে মণি কেউ কেড়ে নেবে এটা হতেই পারে না। আমি মহারানীকে সব সময় পাহারা দেব। কারোর এত সাহসী হবে না। সিংহ মশাইয়ের কথা শুনে মণিকমল অনেক নিশ্চিন্ত হয়ে যান। এদিকে থমাস নামে এক ড্রাগন নিজের শক্তি বাড়ানোর জন্য তপস্যা করছিল। এমন এক সময় ছিল যখন এই পৃথিবীতে অনেক ড্রাগন বসবাস করত, কিন্তু এখন কিছুমাত্র ড্রাগনই রয়ে গেছে। কিন্তু সব আমি এই দুনিয়াতে রাজত্ব করতে চাই। শুধু আমাকেই এই দুনিয়ার রাজা বলা হবে। এই জন্য আমাকে যা করতে হয় তাই করব। থমাস ছাড়াও শিশু নামে একটি ড্রাগন রাজকুমারী ছিল। থমাস তাকে বিয়ে করতে চাইতো, কেননা তপস্যা করার সময় থমাস জানতে পেরেছিল যে শিশুর সাথে যদি তার বিবাহ হয় তখন তার শক্তি অনেক বেড়ে যাবে। একদিন থমাস নিজের জাদু গোলকের সামনে বসে তপস্যা করছিল। তখন সে তার জাদু গোলকে কিছু দেখতে পায় এবং সেখান থেকে সে জানতে পারে যে দূর এক জঙ্গলে নাগিনীর মাথায় যে মায়াবী নাগমণি রয়েছে, থমাস যদি সেটা নিজের কাছে নিতে পারে আর নিজের বউয়ের গলায় যদি সেটা হার বানিয়ে পরিয়ে দিতে পারে, তাহলে আসছে পূর্ণিমার পর থেকে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আরে, এ তো গুপ্তধন পেয়ে গেছে। এবার
আমাকে শক্তিশালী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাগিনের থেকে ওই মণি কেড়ে নেওয়া আমার বাঁ হাতের কাজ। যেমন ভাবনা তেমন কাজ। সেই রাতেই ড্রাগন থমাস নাগমণি খোঁজার জন্য বেরিয়ে পড়ল। 7 দিন 7 রাত পার করার পর সেই যখন জঙ্গলে গিয়ে পৌঁছলো, তখন নাগরাজ মণিকমল সেখানে ছিল না। নাগিনী একা একাই সেখানে ঘুমিয়েছিল। ড্রাগন থমাস যখন উড়ছিল তাকে বাজ দেখতে পেয়ে গেছিল, আর সে গিয়ে সিংহ মশাইকে খবরটা দেয়। সিংহ মশাই, আমি একটা ড্রাগনকে নাগরাজার বাসার দিকে উড়ে যেতে দেখলাম। আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আপনি তাড়াতাড়ি চলুন, কোনো ভয়ঙ্কর কাণ্ড না হয়ে যায়। আমি থাকতে কিচ্ছু হবে না। আমি ওদিকে যাচ্ছি। তোমরা জঙ্গলের বাকি সবাইকে ডাকো আর নাগরাজকে খবর পাঠানোর চেষ্টা করো। ঠিক আছে, আমি সেটাই করছি। সিংহ মশাই জোরে জোরে দৌড়তে লাগলো, কিন্তু ততক্ষণে ড্রাগন থমাস সেখানে পৌঁছে গেছিল, আর সে ঘুমিয়ে থাকা নাগিনের মাথা থেকে সেই মণিটি নিয়ে নিয়েছিল। নাগিনী মণিটাকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু সে তো শুয়েছিল, তাই সে পারল না। নাগিনীর থেকে সেই মণি ছিনিয়ে নেওয়ার সাথে সাথেই নাগিনী পাথরে পরিণত হলো। আর তখন সেখানে সিংহ মশাই আসেন, কিন্তু ড্রাগন থমাস তাকে ফাঁকি দিয়ে নিজের মুখ থেকে আগুন বার করে সিংহ মশাইকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর নাগরাজ মণিকমল সকলের সাথে সেখানে এসে উপস্থিত হয়। নাগিনীকে সেই পাথরের অবস্থায় দেখে নাগরাজ মণিকমল দুঃখে এক্কেবারে ভেঙে পড়েন। আমি ওকে ছাড়বো না, যে আমার স্ত্রীকে পাথরের বানিয়ে দিয়েছে। আমি অভিশাপ দিচ্ছি, যে এই মণি নিজের কাছে রেখেছে সেও নাগিন হয়ে যাবে। এদিকে থমাস ড্রাগন সেই নাগমণিটি নিয়ে সেটিকে লকেট বানিয়ে শিশুর গলায় হার করে পরিয়ে দেয়, আর গলাতে সেই লকেটটা পরা মাত্রই শিশুর শরীর খারাপ করতে শুরু করে। আমি একটু ঘরে গিয়ে একা বিশ্রাম নিতে চাই, আমার শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, তুমি আরাম করে নাও, কিন্তু এই লকেট সব সময় নিজের কাছেই রাখবে। ঘরে যাওয়ার সাথে সাথে শিশুর শরীর আরো খারাপ করতে শুরু করে, আর দেখতে দেখতে সেও একটি নাগিনীতে পরিণত হয়। আর নিজের এমন রূপ পরিবর্তন হতে দেখে সে ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। তখনই হঠাৎ করে থমাস ভেতরে চলে আসে, আর ভেতরে ঢুকে সে যখন নাগিনীকে দেখতে পায়, তখন সে ভাবে যে নাগমণি নেওয়ার জন্য কোনো নাগিনী এসেছে, আর সে তখন শিশুকে চিনতেই পারেনি, এবং নাগিন রূপী সেই শিশুকে সে মারার জন্য এগিয়ে যায়। আমি জানি তুমি ওই মণির খোঁজে এখানে এসে পড়েছো, আর তুমি শিশুকে মেরে ফেলেছো। আমি হলাম শিশু, আমি নাগিন হয়ে গেছি, আমাকে মেরো না। তুমি কোন মনির কথা বলছো? নাগিন হয়ে যাওয়ার জন্য শিশুর কথা থমাস বুঝে উঠতে পারছিল না, এবং থমাস নিজের মুখ থেকে আগুন বার করে নাগিন রূপী শিশুকে মারার চেষ্টা করে। নাগিন রূপী শিশু থমাসকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর সে সেখান থেকে যেমন করে হোক পালিয়ে যায়, কিন্তু নাগিন রূপী শিশু নিজের ওই শরীরটিকে নিয়ে বেশি দূর পালাতে পারে না, এবং রাস্তাতে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম চোখ খোলে, তখন সে তার সামনে অন্য একটি ড্রাগনকে দেখতে পায়। আমার নাম হলো ডিক্রুজ, আর আমি তোমাকে সাহায্য করতে চাই। কি হয়েছে তোমার? নাগিন রূপী শিশু একটি ভালো ড্রাগনকে দেখতে পেয়ে খুব খুশি হলো, কিন্তু সে তাকেও কিছু বোঝাতে সক্ষম হলো না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, ওখানে গিয়ে বরঞ্চ তোমার কথাগুলো শুনে কিছু একটা ব্যবস্থা করতে পারবো। তারপর নাগিন রূপী শিশুকে নিয়ে ডিক্রুজ তার নিজের বাড়িতে যায়। তারপর সেখানে গিয়ে সেও একটি জাদুই গোলক নিজের সামনে নিয়ে আসে, আর সেটা দিয়ে সে ওই নাগিন রূপী শিশুর কথাগুলো বোঝার কৌশলটা শিখে নেয়। এবার তুমি যাই বলবে সবটাই আমি বুঝতে পারবো। বলো, কি হয়েছে তোমার সাথে? আমাকে বাঁচাও, আমিও একজন ড্রাগন। জানি না কি করে আমি নাগিন হয়ে গেছি, কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তখন সেই নাগিন রূপী শিশুর পিছু নিতে নিতে থমাস সেখানে এসে পৌঁছে যায়।
আরে কোথায় পালাবে তুমি? শিশুকে মেরে নাগমণি নিয়ে তুমি পালিয়ে যাবে ভেবেছ? তোমার এত সাহস হলো কি করে? ওই মণি ফেরত দিয়ে দাও, না হলে আমি মেরে ফেলবো তোমায়। এ নাগিন নয়, এ আমাদেরই মতো একটা ড্রাগন। এ হলো শিশু। আরে মিথ্যে কথা বলছো তুমি। তোমরা দুজনে পরিকল্পনা করেছো। তুমি আমাকে ঠকিয়ে নিজে শক্তিশালী হবে ভেবেছ? এবার তোমরা দুজনেই মরবে। থমাসের কথা শেষ হওয়ার আগেই নাগিন রূপী শিশু তাকে ছবুল বসিয়ে দেয়, আর থমাস সেখানেই মারা যায়। এটা তুমি কি করলে? আর কি করতাম, নয়তো ও তোমাকে আর আমাকে মেরে ফেলতো। জানি না থমাস কোন নাগমণির কথা বলছে। আমার নাগিন হওয়ার কিছু ঘন্টা আগে ও আমাকে একটা সুন্দর লকেটওয়ালা হার পরিয়েছিল। এই লকেটটা জানি না কি করে আমার মাথায় আটকে গেছে, আর এটা এবার আমার মাথা থেকে আলাদা হচ্ছেই না। দেখো, এটাই তাহলে নাগমণি মনে হয়। যেমন আছে তেমনই ছেড়ে দাও। সামনের একটা জঙ্গলে নাগরাজ থাকেন, আমরা ওর কাছে গিয়ে কিছু একটা ব্যবস্থা করি, চলো। এই কথা বলে ড্রাগন ডিক্রুজ নাগিন রূপী শিশুকে নিয়ে জঙ্গলে যায়, আর তাদের দুজনকে একসাথে জঙ্গলের দিকে আসতে দেখে টুনিয়া খুব ঘাবড়ে যায়। সে দৌড়ে গিয়ে সিংহ মশাইয়ের কাছে যায় আর বলে যে, শের খান দেখুন, একটা ড্রাগন আর একটা নাগিন একসাথে আমাদের জঙ্গলের দিকে আসছে। আবার ড্রাগন! এবার আমি ওকে ছাড়বো না কিছুতেই। নাগরাজ মণিকমলের অবস্থা আমি মেনে নিতে পারছি না। নাগিন রানীর দুশ্চিন্তায় উনি কেমন হয়ে গেছেন। এবার যখন ও এসেই পড়েছে তখন ও মরবে। এই কথা বলে সিংহ মশাই ডিক্রুজ ড্রাগন এবং নাগিন রূপী শিশুর সামনে এসে সে দাঁড়িয়ে যায়, আর হামলা করতেই যাবেন ঠিক সেই সময় তখন নাগিন রূপী শিশু তাকে বলে যে, আমাদের বাঁচিয়ে নাও, মেরো না আমাদের। আমরা নাগরাজার সাথে দেখা করতে চাই, ওনার সাহায্য চাই। উনি কারোর সাথেই দেখা করেন না। উনি খুব কষ্টে আছেন, কেননা একজন ড্রাগন নাগমণি চুরি করে নিয়ে গেছে, আর আমাদের নাগিন রানী পাথরের হয়ে গেছে। আমাদের কাছে ওই মণির খোঁজ আছে, শুধু একবার আমাদের ওনার সাথে দেখা করতে দিন। তার কথা শুনে সিংহ মশাই তো অবাক হয়ে যান। তারপর তাদের দুজনকে নাগরাজ মণিকমলের কাছে নিয়ে যান। তখন মণিকমল পাথর হয়ে যাওয়া নাগিনীর কাছে বসে কাঁদছিলেন। এরা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি কারোর সাথে দেখা করতে চাই না, চলে যাও। একবার আমাদের কথাটা শুনে নিন, মনে হচ্ছে আপনার নাগমণি আমার কাছে আছে। তার কথা শুনে নাগরাজ মণিকমল চমকে যান। তুমি কোথা থেকে পেয়েছো আমাদের পূর্বপুরুষের নাগমণি? ওই মণি তো একজন ড্রাগন চুরি করে নিয়ে গেছিল। তাহলে কি তুমি সেই ড্রাগন? আমার অভিশাপে নাগিন হয়ে গেছো? না না, আমি কোনো চুরি করিনি, কিন্তু মনে হচ্ছে আমার ওপরই আপনার অভিশাপ লেগে গেছে। নাগিনী রূপী শিশু নাগরাজ মণিকমলকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে মণিকমল শান্ত হয়ে যান এবং নাগিন রূপী শিশুর মাথা থেকে সেই মণি ধীরে ধীরে বার করে নেন। নাগরাজ মণিকমল সেই মণি ছোঁয়ার সাথে সাথেই সেই মণিটি বেরিয়ে আসে, এবং তখনই সবাইকে চমকে দিয়ে শিশু আবারও একটি ড্রাগনে পরিণত হয়। সেই মণিটি যখন নাগরাজ মণিকমল পাথরের নাগিন রানীর মাথায় বসিয়ে দেয়, তখন নাগরানী আবারও জীবিত হয়ে যায়। ততক্ষণে সেখানে জঙ্গলের বাকি সমস্ত জীবজন্তুরাও এসে উপস্থিত হয়েছিল, এবং সকলেই নাগিন রানীকে জীবিত অবস্থায় দেখে খুব খুশি হয়। এদিকে শিশুকে ড্রাগন রূপে দেখে ডিক্রুজও খুব খুশি হয়। আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমাদের সবার জন্যই নাগিন রানী জীবন্ত হয়ে উঠেছে। তোমরা দুজন আজ প্রমাণ করে দিয়েছো যে সব ড্রাগন খারাপ হয় না। তোমরা দুজন আজ থেকে আমার এই জঙ্গলেই থাকবে। ডিক্রুজ আর শিশু নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খুশি খুশি থাকতে শুরু করে, এবং জঙ্গলেও আবারও খুশি ফিরে আসে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার